ধান চাষী বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা জানবো আপনারা ধান খেতে কেন নাটিভো প্রয়োগ করবেন এবং নাটিভোর কাজ কি এবং কি কি কারণে আপনারা ধান খেতে নাটিভো প্রয়োগ করবেন। তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো বন্ধুরা, লক্ষ্য করতে পারতেছেন বর্তমানে কিন্তু ধান বের হয়েছে, মোটামুটি পরাগায়ন শেষ এবং ধানের দুগ্ধকরণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো কিছুদিনের মধ্যে আর কি ধান পাক শুরু হবে। তো এই মতো অবস্থায় অনেক শীষ সাদা হয়ে যাচ্ছে এবং অনেকগুলো গাছ ছত্রাকে আক্রমণ করেছে। এই যে দেখেন, এই যে ধানগুলো, এই যেগুলো সাদা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এগুলো মূলত হচ্ছে ছত্রাকের কারণে। তো বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় শীষ বিলাস ধরে, মানে অনেক রকমের ছত্রাকে আক্রমণ করে ধান খেতে। তো বিশেষ করে এই সময় যদি আপনার খেতে ধানের এরকম ছত্রাক আক্রমণ করে তাহলে কিন্তু শীষ এই যে এরকম সাদা হয়ে যাবে। তো বন্ধু, এই যে নাটিভো, তো নাটিভো আমরা কেন ধান খেতে প্রয়োগ করবো এবং নাটিভো কী কাজ করে। তো মূলত কথা হচ্ছে নাটিভোর যে কাজ সেটা হচ্ছে, নাটিভো হচ্ছে একটি ছত্রাকনাশক। এটি মূলত ছত্রাকের কাজ করে। ধান খেতে যদি বিভিন্ন রকমের ছত্রাকে আক্রমণ করে তখন মূলত আমরা এই নাটিভো প্রয়োগ করে থাকি। তো নাটিভো মূলত দুটি উপাদানের সমন্বয়ে গঠিত। একটি হচ্ছে টেবুকোনাজল 50%, আরেকটি হচ্ছে ট্রাইফক্সটোবিন 25%। এই যে 75 WP, এটি হচ্ছে আপনার একটি ছত্রাকনাশক। তো এটি খুবই একটি ভালো মানের ছত্রাকনাশক বায়ার কোম্পানির। তো আপনার খেতে যখন আর কি ধান খেতে দেখবেন যে বিভিন্ন রকমের শীষ মারা যাচ্ছে, অথবা আপনার ধান খেতে দেখবেন যে অনেক সময় পাতাগুলো নষ্ট হয়ে যায়, দেখবেন যে ধান গাছের ভিতরে অনেক সময় পচন ধরে। বিশেষ করে আপনার শীষে যখন দেখবেন যে ডগায় পচন ধরেছে বা শীষগুলো অনেক শীষ সাদা হয়ে যাচ্ছে, এই যে এখানে বিশেষ করে এই জমিটাতে কিন্তু আক্রমণ করে ফেলছে। তো এরকম পর্যায়ে যদি আপনার এরকম সমস্যা দেখা যায়, ধানের শীষ সাদা হয়ে যাচ্ছে বা ধান বের হচ্ছে এবং সময় শীষের চারদিকে দেখবেন যে ছত্রাকের পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো এরকম সময় আপনারা এই যে নাটিভো স্প্রে করে দেবেন। আর নাটিভো স্প্রে করার প্রধান কারণ হচ্ছে এটি একটি ছত্রাকনাশক। তো এটা ধান খেতে যখনই আপনারা প্রয়োগ করবেন, তো প্রয়োগ করার সঠিক সময় হচ্ছে আপনারা যখন দেখবেন যে ধান খেতে আক্রমণ করছে, মানে ছত্রাক আক্রমণ করা শুরু করে দিয়েছে, দুই একটা লক্ষণ দেখা দিচ্ছে, তখনই স্প্রে করে দেবেন। আর বেশি লেট করলে কিন্তু যেগুলো আপনার চলে যাওয়া সেগুলো নষ্ট হয়ে যাবে, কারণ সেগুলো আর ফেরানো সম্ভব না। তো এই কারণে যখনই দেখা দেবে যে আপনার ধান খেতে দু একটা করে লক্ষণ দেখা দিচ্ছে বা দু একটা করে শীষ মারা যাচ্ছে বা গাছের পচন রোগ ধরছে, তো এইরকম সময় আপনারা এই নাটিভোটা স্প্রে করে দেবেন। তো আপনারা চাইলে কাস্তর অবস্থায় ধান যখন বের হয়নি তখনই স্প্রে করে দিতে পারেন, কারণ সেই সময় যদি স্প্রে করেন তাহলে কিন্তু আপনার সব শীষ মানে সুন্দরভাবে বের হবে। এতে করে আপনার ফলনে কোনো ঘাটতি হবে না। তো বন্ধুরা, অবশ্যই আপনারা ধান খেতে ছত্রাক দমনে বা শীষের পচন রোগ দমন করতে অবশ্যই নাটিভোটা প্রয়োগ করে দিতে পারেন, কারণ নাটিভোটা একটি ছত্রাকনাশক এবং ধান খেতের জন্য খুবই উপকারী। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।